অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু গরমের পরিমাণ অনেকটাই বেশি। তবে এই গরমের মধ্যেও অন্যান্য বছরের তুলনায় আমরা কিন্তু সানবার্ন থেকে প্রোটেক্ট করতে পেরেছি আমাদের এই ড্রাগন বাগানকে। অনেক বেশি পরিমাণে প্রোটেক্ট করতে পেরেছি। কিভাবে প্রোটেক্ট করেছি, কি কি পদ্ধতি অবলম্বন করা যায় সেটা নিয়ে কিন্তু ডিটেলসে একটা ভিডিও তৈরি করা আছে। সেটাকে যদি না দেখে থাকেন অবশ্যই আপনারা কিন্তু দেখে নেবেন চ্যানেলের ভিডিও সেকশন থেকে। আজকে যে ভিডিওর বিষয়টা সেটা হচ্ছে 38 মান্থ অর্থাৎ 38 মাসের মান্থলি এপিসোড আজকে। আর এই 38 মাসের মান্থলি এপিসোডে আমি চেষ্টা করব আমার গোটা বাগানটা ঘুরে ঘুরে আপনাদের দেখানোর। আমার কোন বাগানে কোন গাছের কি পরিস্থিতিতে আছে সেগুলো কিন্তু আপনাদের ডিটেলসে দেখাবো আজকে ভিডিওয়ে। নমস্কার, আমি অর্ঘ্য আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। 38 মাসের এপিসোডে আপনাদের কিন্তু আমি দেখাবো আমার সম্পূর্ণ ড্রাগন বাগান। এই যে বাগানটা দেখাচ্ছি এটা আমি একবারে দেখিয়ে দিচ্ছি, এটা গোটাটাই জাম্বু রেডের বাগান। দেখছেন একটু সামান্য সানবার্ন হয়েছে, আর যতটা সম্ভব কাউলিন ক্লে স্প্রে করে আমরা আটকানোর চেষ্টা করেছি এবং আটকেও কিন্তু গেছে। এবার আমি এবারে বাগানগুলো দেখাবো পরপর কি কি ভ্যারাইটি আছে এবং সেই ভ্যারাইটি কোনটায় ফ্রুট এসছে কোনটা ফ্রুট আসেনি সবগুলোই আমি দেখিয়ে দেবো। তবে ম্যাক্সিমাম ভ্যারাইটির কিন্তু ফ্রুট এসে দুটো একটা করে কিন্তু ফ্রুট আসা শুরু হয়ে গেছে। এটা যে দেখতে পাচ্ছেন এই যে গাছটা, এই গাছটা কিন্তু আপনার রয়্যাল রেড ড্রাগন ফ্রুট ভ্যারাইটি। তো রয়্যাল রেডে দেখতে পাচ্ছেন ফ্রুট কিন্তু অলরেডি সেট হওয়া শুরু হয়েছে। তবে রোদ্দুরের জন্য একটু ফ্রুটের কালার বা একটু গ্রোথ কিন্তু কম, সেটা দেখা যাচ্ছে। আর তা বাদেও এখানে দেখতে পাচ্ছেন এই লাইনে রয়্যাল রেড গোটাটাই। রয়্যাল রেডের মাঝখানে এই একটা গাছে এই একটা এখানে দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু আপনার জায়েন্ট হাওয়াই রেড। এই যে দেখতে পাচ্ছেন পাতাগুলো জায়েন্ট হাওয়াই রেড আছে এখানে। তো এই জায়েন্ট হাওয়াই রেডে কিন্তু এখনও ফুল আসেনি। গত বছর ফল হয়েছিল, ট্রায়ালে ছিল, তো ফ্রুট কিন্তু খুবই সুন্দর। নেক্সট হচ্ছে আমি দেখাচ্ছি এখানে মোরাক্কান রেড। এখনও আমাদের ফুল আসেনি, কিছু কিছু জায়গায় দেখেছি ফুল এসেছে, তো আমাদের কিন্তু এখনও মোরাক্কান রেডে ফুল আসেনি। দেখতেই পাচ্ছেন কোনো মোরাক্কান রেডে কিন্তু ফুল আসেনি। তবে আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু ফল আমরা পেয়ে যাব। আর এগুলো দেখতে পাচ্ছেন জাম্বু রেডের সবচেয়ে পুরনো গাছ এগুলো। তো গাছগুলো কিছু গাছ আছে এখানে যে গাছগুলো আমরা কিন্তু মানে গাছ কাটিনি। এগুলো 38 মাসের সম্পূর্ণ 38 মাসের গাছ। আর এই দেখতে পাচ্ছেন 38 মাসের গাছ এতটাই সুন্দর জঙ্গল টাইপের হয়েছে যে ভিতরে পাখিরা এসে বাসা বানিয়ে রেখেছে, এখানে কিন্তু পাখিরা থাকে। তো যাই হোক, এইগুলো জাম্বু রেডের মোটামুটি 38 মাসের একদম 38 মাসের সম্পূর্ণ বয়স হয়ে গেছে এবং এই গাছগুলো কাটা হয়নি বলেই বোঝা যাচ্ছে যে 38 মাসে জাম্বু রেড কী সাংঘাতিক আকৃতি নিতে পারে। এরপরে আমি ওদিকে আরও অনেক এক্সোটিক ভালো ভালো ভ্যারাইটি আছে, সব আমি পরপর দেখাচ্ছি কোন ভ্যারাইটিতে ফল এসছে। যতটা সম্ভব আমি কভার করার চেষ্টা করব আজকে ভিডিওয়ে। তো আপনাদের জাম্বু রেডের ফ্রুটটা একটু দেখিয়ে দিই। জাম্বু রেডেও কিন্তু ভালোই ফল এসছে, তবে গরমের জন্য কিছু কিছু অ্যাবনর্মাল টাইপের ফলও কিন্তু হয়েছে জাম্বু রেডে। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফ্রুট সেট হয়ে গেছে। আর এই একটা ফল কিন্তু প্রথম আমার বাগানে এবছরের প্রথম জাম্বু রেড কিন্তু পাচ্ছে। আর দুটো তিনটে দিন পরে কিন্তু এটা হারভেস্ট করা যাবে। একদমই পেকে গেছে, আর দুটো তিনটে দিন রাখলে একটু ভালো ম্যাচিওর হবে ফলটা, আর ফলটা কিন্তু মিষ্টি হবে অনেক ভালো। আর এই গরমের সময় ফল জানেন আপনারা অনেক ভালো বেশি মিষ্টি হবে। এই দেখুন এখানে কেন বললাম অ্যাবনর্মাল, এটা তো ঠিক আছে মোটামুটি, কিন্তু এই ফ্রুটটা দেখুন, এই ফ্রুটটা কিন্তু একদমই ঠিক নেই। এটা কিন্তু অ্যাবনর্মাল ফ্রুট, মানে এটা প্রপার ডিজাইনও হবে না, মানে প্রপার হয়তো এটা সময়ের আগেও হয়তো পেকে যেতে পারে। এরপরে আমি আপনাদের দেখাবো ইকুয়াডোর পালোরাও কিন্তু প্রচুর পরিমাণে এই গরমেও দেখতে পাচ্ছেন, এই গরমেও কিন্তু প্রচুর পরিমাণে ফল ইকুয়াডোর পালোরাতে আপনারা দেখতে পাবেন, প্রচুর ফল। এই দেখুন ফুল গরমে নষ্ট হয়ে গেছে, গরম যদি না থাকতো তাহলে কিন্তু এই ফুলটাও কিন্তু রাখা থাকতো। এখানে দেখতে পাচ্ছেন কত পরিমাণে ফল। এই একটা ফল ড্যামেজ হয়েছে একটু কিচ্ছুতে, যার জন্য এখানে কিন্তু এটা
মানে সময়ের আগে পেকে যাচ্ছে। আর এই ফলগুলো একদমই কাঁচা, দেখতে পাচ্ছেন প্রচুর ফল আছে ইকুয়াডর পালোরায়। আচ্ছা, এটা ইসরায়েলি ইয়েলো আমি এখনও কুঁড়ি দেখতে পাইনি, তবে আশা করা যাচ্ছে এবার বৃষ্টি যায় হবে। এতদিন পরে তো দেখতেই পাচ্ছেন স্বস্তির নিঃশ্বাস পাওয়া গেছে, আকাশে প্রচুর পরিমাণে মেঘ। তো এই স্বস্তির নিঃশ্বাস পাওয়া গেছে মানে আমরা আশা করছি যে এবার বৃষ্টি হবে। আর এই বৃষ্টি হওয়া মানেই কিন্তু ম্যাক্সিমাম ভ্যারাইটি যেগুলো ফ্রুট হতে বাকি আছে বা কুঁড়ি আসতে বাকি আছে সেগুলো কিন্তু কুঁড়ি আসা শুরু হয়ে যাবে। এটা ফ্র্যাঙ্কিস রেড লেমন ইয়েলো কুঁড়ি এসেছিলো, কিন্তু সেগুলো কিন্তু ঝরে পড়ে গেছে গরমে। যাই হোক, আরও দেখাচ্ছি গরমে অনেক ক্ষতি হয়েছে, অনেক মানে ম্যাক্সিমাম সব ফলের ক্ষতি হয়েছে, গাছের ক্ষতি আমি কিন্তু ততটা হতে দিইনি। এই একটা ফল দেখতে পাচ্ছেন, এটা যদিও পিঁপড়ে ড্যামেজ করেছে, তবে এটা লিসা কিন্তু অনেক সুন্দর দেখতে ফল এবং অনেকটাই বড় ফল হয়। এগুলো পিঁপড়ে শুধু নয়, রোদ এবং পিঁপড়ে দুজন মিলেই কিন্তু ক্ষতি করেছে। আচ্ছা, এটা আসন্তা থ্রি দেখতে পাচ্ছেন রোদ্দুরে কতগুলো ফুল নষ্ট হয়ে গেছে, আসন্তা থ্রি আপনারা দেখতে পাবেন। এই যে এগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। আচ্ছা, নেক্সট হচ্ছে এটা গডজিলারও কিন্তু বেশ কিছু ফুল এসেছিল। এই গরমের মধ্যে কিন্তু কোনোটাই রাখা সম্ভব হয়নি, কোনোটাই থাকেনি, সবগুলোই ঝরে গেছে। মালয়েশিয়ান রেডে ফুল এখনও আমি দেখতে পাইনি, বা সুইট হোয়াইটে ফুল কিন্তু এখনও দেখতে পাইনি, তবে এগুলো আশা করা যায় বৃষ্টি হলেই কিন্তু ফুল চলে আসবে। এখানে আমার একটা গাছ লাগানো আছে কর্নি মেয়র, তো কর্নি মেয়রের এই ডালগুলো দেখতে পাচ্ছেন, এখানে বেশ কিছু ম্যাচিওর ডালও হয়েছে নিচে, কিন্তু এতেও কিন্তু এখনও ফুল আসেনি দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে আমাদের কলম্বিয়ানা ইয়েলোতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসছে এই গরমেই। আর ফুল ম্যাক্সিমাম ফুল কিন্তু এখনও টিকে আছে বেশ ভালোভাবে, কয়েকটা ফুল কিন্তু নষ্ট হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন কয়েকটা ফুল কিন্তু নষ্ট হয়েছে, বাকি ম্যাক্সিমাম ফুল কিন্তু টিকে গেছে। ওখানেও দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম ফুল কিন্তু টিকে গেছে। আর কলম্বিয়ানা ইয়েলোতে আশা করছি এইবার বৃষ্টি হলে আরও বেশ কিছু ফুল আসবে। আমি তো ফলও হারভেস্ট করেছি কয়েকদিন আগে কলম্বিয়ানা ইয়েলোতে। এটা দেখতে পাচ্ছেন আরমান্ডো, খুবই সুন্দর জনপ্রিয় একটা ফল, খুবই মিষ্টি। আরমান্ডোর ফল কিন্তু সেট হওয়া শুরু হয়েছে এই গরমেও। আচ্ছা, এটা হচ্ছে আপনার হাওয়াইয়ান অরেঞ্জের হাইব্রিডের ফল সেট হয়েছে একটা, তবে ফল কিন্তু রোদ্দুরের জন্য খুব একটা সেরকম ভালো ফল কিন্তু আমরা পাবো না, তবে এবার বৃষ্টি হলে আশা করছি ভালো ফল পেয়ে যাবো। এটা ব্রুনির আমি অনেকগুলো ফল সেট করাতে পেরেছি, তবে ম্যাক্সিমাম ফুল কিন্তু দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম ফুল কিন্তু নষ্ট হয়ে গেছে গরমে। বেশ কিছু ফল আমি সেট করিয়েছি, কিন্তু ম্যাক্সিমাম ফুল কিন্তু আমি করতে পারিনি সেট। নেক্সট হচ্ছে এটা আরমান্ডোর কিন্তু আমি আগের গাছটাতেও দেখিয়েছি যে ফল সেট হয়েছে, এখানেও কিন্তু আরমান্ডোর ফল সেট হয়েছে। এখানে এই দেখতে পাচ্ছেন এগুলো পাকার মতো হয়ে গেছে আরমান্ডো, খুবই সুইট ভ্যারাইটি। অবশ্যই আপনাদের যদি শখের বাগান থাকে আরমান্ডো ভ্যারাইটি লাগিয়ে রাখবেন, বা ব্রুনি, হাওয়াইয়ান অরেঞ্জ এগুলো কিন্তু লাগিয়ে রাখবেন, খুবই ভালো ভ্যারাইটি। আচ্ছা, এটা হচ্ছে এক্সেরও দেখতে পাচ্ছেন কিছু ফল আমি সেট করিয়েছি, দেখতে পাচ্ছেন এই পলিনেশন করিয়ে বেশ কিছু ফল আমি সেট করিয়েছি, কিন্তু এটাতেও কিন্তু ম্যাক্সিমাম ফুল ড্যামেজ হয়েছে রোদ্দুরের কারণে। এখানে সুগার ড্রাগনে কিন্তু যেহেতু সেলফ ফার্টাইল ভ্যারাইটি, তো প্রচুর ফল কিন্তু এটাতেও সেট হয়েছে। ডিজার্ট কিংয়ের ফল কিন্তু সেট হয়েছে, তবে ফল কিন্তু নষ্টও হয়ে গেছে, ফল সেট হয়েও নষ্ট হয়ে গেছে রোদ্দুরের কারণে। গ্রিন স্কিন রেড ফ্লেশ এখন সুন্দরভাবে গ্রোথ হচ্ছে, এখনও বাকি আছে এদের। নেক্সট এটা ব্ল্যাক আফ্রিকানা, তো ব্ল্যাক আফ্রিকানায় কিন্তু অলরেডি ফুল ফোটা শুরু হয়েছে। আমি দুটো ফুলে পলিনেশন করতে পারিনি, মানে ওই দিন ফুল ছিল না বলে, তবে এরপরে যে ফুলগুলো ফুটবে আশা করছি সেই ফুলের সময় কিন্তু আমরা অন্য ফুল পেয়ে যাব। এখানে এটা বেবি চেরাডোরও কিন্তু সেম, বেবি চেরাডোরও কিন্তু কয়েকটা ফুল আমি পলিনেশন না করার জন্য ঝরে গেছে। এই বছর প্রথম কুড়ি এসছে হচ্ছে এটা রেড অ্যাপেল ড্রাগন, তো রেড অ্যাপেল ড্রাগনের প্রথম কিন্তু এবছর কুঁড়ি এসছে এবং প্রচুর পরিমাণে কুঁড়ি এসছে, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়ি এসছে গাছে, প্রত্যেকটা জায়গায় আপনার কুঁড়ি দেখতে পাবেন রেড অ্যাপেল ড্রাগনের। এটা থিক কিং, তো
তো থিক কিংয়েরও দেখতে পাচ্ছেন কুড়ি কিন্তু প্রচুর এসছে, গাছটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে এবং প্রচুর কুড়ি এসছে, ফুল ফোটাও কিন্তু শুরু হয়ে গেছে। নেক্সট এটা হচ্ছে আশান্তা 5। তো দেখতে পাচ্ছেন আশান্তা 5-এও কিন্তু আমি প্রচুর ফল সেট করিয়েছি, পলিনেশন করিয়ে প্রচুর ফল সেট করেছি। এগুলো জাম্বুরেডেও কিন্তু প্রচুর ফল আমার সেট হয়েছে, কিছু কিছু ফল পাকাও শুরু হয়েছে, আপনাদের দেখিয়েছিলাম এর আগে। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ফল কিন্তু পাকার মতো হয়ে গেছে। আর যাদের চারার প্রয়োজন আছে, চারাও কিন্তু আপনারা অনেক ভ্যারাইটির চারা কিন্তু এখন রেডি আছে। দেখতে পাচ্ছেন এই যে পার্পল হেজ বা একদম নিউ অ্যারাইভিং যে ভ্যারাইটিগুলো, যেগুলো ওয়ার্থ লাইন ভেরিগেটেড, এই যে হলুদ গাছ দেখতে পাচ্ছেন ওয়ার্থ লাইন ভেরিগেটেড এই যে আছে, এগুলোও কিন্তু আপনারা অ্যাভেলেবেল হয়ে আছে, আপনারা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন যখন চাইবেন। এটা দেখতে পাচ্ছেন ট্রেসিয়া, ডিজার্ট কিং, ওখানে কনি মেয়র আছে বা অনেক ভ্যারাইটি। এখানে LD5 আশান্তা গ্রুপের সবগুলোই এখানে অ্যাভেলেবেল, বা H14 বা মেবাও। তাছাড়াও এখানে দেখতে পাচ্ছেন ভিনাস, আমেরিকান বিউটি, গ্র্যান্ড স্কিন, রেড ফ্লেশ বা আপনার হেনা, এই ধরনের নতুন সব ভ্যারাইটিই কিন্তু চারা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। DK16ও কিন্তু এখন অ্যাভেলেবেল হয়ে গেছে, বা আপনার স্পেন রেড, এই যে দেখতে পাচ্ছেন স্পেন রেড বা JC01 যেটা, এইরকম সমস্ত ভ্যারাইটি অ্যাভেলেবেল। তাছাড়া আপনাদের সেটা হচ্ছে নতুন আমার যে বাগান, নতুন বাগানে এখন কিন্তু অনেক ভ্যারাইটি লাগানো হবে, তবে সেগুলো ওয়েট করা হচ্ছে একটু ওয়েদারটা ঠিক হওয়ার জন্য, কারণ বুঝতেই পারছেন এখন গাছগুলো বাঁচানো সব থেকে গুরুত্বপূর্ণ, তাই গাছগুলো বাঁচানোর পরিকল্পনাই চলছে, সবসময় গাছ বাঁচানোর দিকেই লক্ষ্য করা হচ্ছে বেশি। গাছ অবশ্যই ভ্যারাইটি আমরা কিন্তু প্রতিস্থাপন করতে পারবো। এগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ছোট ছোট ট্রেডিস, এখানে একটা লম্বা বড় ট্রেডিস আছে এখানে দেখতে পাচ্ছেন, বা এদিকে যে প্রত্যেকটা গুলো কিন্তু এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের ম্যাক্সিমাম ভ্যারাইটি কিন্তু কাঁটা কেটে রেখে দেওয়া, এগুলো গ্রাফটিং করার জন্য। এগুলো অরিজিনাল মোরাক্কান রেটের উপরে কিন্তু অন্য ভ্যারাইটি আমরা গ্রাফটিং করব, সেই কারণে কিন্তু কাঁটা কেটে রেখে দেওয়া প্রত্যেকটা দেখতে পাচ্ছেন। আর তাছাড়াও এখানে ওয়ার্থ লাইন গাছটা কিন্তু এই যে গাছটা কিন্তু বেড়ে উঠছে। তাছাড়াও এখানে রেড গোল্ডেন ইয়েলো যেটা, সেটাও কিন্তু বেড়ে উঠছে, বা এখানে ব্ল্যাক মালয়েশিয়ান কিন্তু সুন্দর হয়েছে, বা প্রত্যেকটা আমি দেখাচ্ছি আপনাদের। এটা ব্ল্যাক ভেলভেটও কিন্তু খুব সুন্দর কিন্তু বেড়ে উঠছে। এটা হচ্ছে আপনাদের রেইনবো ড্রাগন ফ্রুট ছাড়াও কিন্তু কারামুরু বেড়ে উঠছে খুব ভালোভাবে, বেড়ে উঠছে। তাছাড়াও এটা হন্ডুরান মুন টর্চ গাছ, আপনারা চিনতেই পারছেন হন্ডুরান মুন টর্চও কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। এগুলো রিং লাগিয়ে দিতে হবে এবার। নেক্সট হচ্ছে এখানে ট্রিসিয়া লাগানো আছে, ট্রিসিয়াও কিন্তু বাড়ছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে ডার্ক স্টারও কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠছে, বা এখানে আরো অনেক ভ্যারাইটি আছে যেগুলো কিন্তু পরপর লাগানো চলছে। একটা ট্রেলিস কিন্তু গাছ বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন, ট্রেলিস ক্রস করে সুন্দরভাবে উঠে যাচ্ছে। এটাও কিন্তু নতুন ভ্যারাইটি, এটাও টেস্টিং এর জন্য লাগানো হয়েছে। টেস্টিং হয়ে গেলে তারপরে আপনাদের বলে দেবো যে ভ্যারাইটিটা, আর এটা নাম টেস্টিং করার পরে তারপরে বলবো। আর এদিকে দেখতে পাচ্ছেন ওপরে লাউ গাছ আছে, যদিও যে ওই নিচে যে চারা লাগানো ওদেরকে একটু ছায়া দিচ্ছে, এতদিন ছায়া দিয়ে এসছে। এবার এই যে নতুন আঙুর গাছগুলো কিন্তু খুবই ভালো গ্রোথে কিন্তু উঠে যাচ্ছে উপরে উঠে যাওয়ার পরে কিন্তু এই লাউ গাছের আর কিন্তু প্রয়োজন হবে না। এত গরমেও কিন্তু আমার এই যে চারার জায়গাটা, এখানে কিন্তু ছায়া ছিল, এখানে কিন্তু কোনো সানবার্ন আসেনি, শুধুমাত্র এই গাছ খুব ভালোভাবেই গাছগুলো হয়েছে। আর এখানে বিভিন্ন ভ্যারাইটির কিন্তু আঙুর গাছ দেওয়া আছে, তো আঙুর গাছ কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে। তাছাড়াও আমি আপনাদের নতুন একটা ক্যাকটাস দেখাচ্ছি,
এখানে বিভিন্ন ধরনের আঙুর গাছ দেখতে পাচ্ছেন। এখানে নতুন একটা ক্যাকটাস, কি ক্যাকটাস এটা হচ্ছে আপনার নাগফণি দেখতে পাচ্ছেন। নাগফণিরও কিন্তু এই রোদ্দুরে একটু শুকিয়ে আছে, কিন্তু বৃষ্টি হলে এটাও কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসা শুরু হয়ে যাবে এবার। মোটামুটি ভিডিওর মধ্যে যতটা সম্ভব আমি কিন্তু কভার করার চেষ্টা করলাম আমার গোটা ড্রাগন ফ্রুট ফার্মটা। তো আপনারা বুঝতেই পারছেন যে এই গরমের মধ্যেও কিন্তু আমাদের ড্রাগন গাছ এখনও কিন্তু বেশ সুস্থ আছে। শুধুমাত্র আপনারা জানেন যে কোনগুলো গুরুত্বপূর্ণ, এই যে সাংঘাতিক গরমকাল, ওই সাংঘাতিক গরমের মধ্যে কোনগুলো গুরুত্বপূর্ণ ছিল। মেনলি আপনারা জানেন এই কাউলিন ক্লে স্প্রে করেছি, বা 3 ধরনের প্রোটেকশন আমি বলেছিলাম, 3 ধরনের প্রোটেকশন আপনারা স্টেপ নিতে পারেন ড্রাগন গাছের সানবার্ন থেকে রক্ষা করার জন্য। আর একটা জিনিস আমি গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের বানিয়েছিলাম, সেটা হচ্ছে গাছে জল দেওয়া। প্রচণ্ড গরম যখন চরম, তখন গাছে কিভাবে আপনারা জল দেবেন, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, সেটাও কিন্তু দেখে নেবেন। এই যে এই দুটো জিনিসই কিন্তু এই সানবার্ন থেকে আপনাদের গাছকে রক্ষা করতে পারে। তাই যদি আপনি জল সঠিকভাবে দেন আর যদি প্রোটেকশনটা ঠিকঠাক রাখেন, তাহলে কিন্তু সানবার্ন আপনার বাগানে সেরকমভাবে ক্ষতি করতে পারবে না। আর যারা নতুন নতুন ড্রাগনের ভ্যারাইটি কালেকশন করতে চান, আমার মাধ্যমে কিন্তু প্রায় 100-র কাছাকাছি ড্রাগন ফলের ভ্যারাইটি আপনারা কালেকশন করতে পারবেন। কি করতে হবে তার জন্য সেটা জেনে নিন। স্ক্রিনে একটা নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে কিন্তু আমাকে একটা SMS পাঠাতে হবে হোয়াটসঅ্যাপ করবেন। এই নাম্বারে কি লিখবেন, প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট, জাস্ট এইটুকু আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আমার কাছে যে 100 বা 100-র বেশি যে ভ্যারাইটি আছে, সেই ভ্যারাইটির একটা লিস্ট কিন্তু আমার কাছে তৈরি করা আছে। সেই লিস্ট কিন্তু আপনার SMS এর রিপ্লাই হিসেবে আপনার নাম্বারে অবশ্যই সেন্ড করে দেবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তার সঙ্গে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।